নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের, সবাইকে অবিরাম ভালোবাসা। রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি চলে এলাম অন্য দিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। অন্য দিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর তোমরা একটু প্লিজ ভিডিওটি শুরুর আগে একটা লাইক করে দিও আর শেষে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। তোমাদের লাইক আর কমেন্টের আশায় আমি বসে থাকি। তোমরা কি প্লিজ একটা লাইক করতে ভুলে যেও না। আর দেখো, আমি চলে এসেছি বাগানে আসা হয় না, যেহেতু বাগানে শুধু ওই কলা গাছ বসানো রয়েছে। বাগান কি চাষ করব বলো তো? করলেই শুধু চুরি আর চুরি। আমরা কোন দেশে বাস করি? চোরের দেশেই। রাজ্যটাই চুরি হয়ে যাচ্ছে জানো তো। আর এই দেখো, আমি ফুল ভালোবাসি বলে সব জায়গায় আমি ফুলের চারা বসিয়ে রেখে দিয়েছি। দেখেছো, এ মাথা ও মাথা সব জায়গায় আমার ফুলের গাছ লাগানো। সব জায়গায় চারিদিকে দেখছো শুধু আগাছা গাছ ভর্তি হয়ে গেছে। এই যে ঘাস ভর্তি হয়ে গেছে না, আসতেই ভয় লাগে জানো তো, বিষাক্ত পোকামাকড় থাকে। আমি একবার ঘাস মারা বীজ নিয়ে এসে সব জায়গায় দিয়েছিলাম। বীজ দিতে গেলে তো ঘাসের ভিতর ঢুকতে হবে, সেও তো ভয়ের ব্যাপার না। বিষাক্ত জিনিস সব থাকে চারিদিকে, কেননা আমাকে একবার কামড়েছিল, সেই ভয়টা আমার রয়েছে। আমি বেঁচে ফিরে এসেছি, সে তো ওপরবেলার কৃপা ছিল বলে তাই বেঁচে ফিরে এসেছি। না হলে সবাই ভেবেছিল আমি মরেই যাব, বাঁচার কোনো আর আশা ছিল না। ওই জন্য আমি আর কোনো গুরুত্ব দিই না। ঘাস ভর্তি হয়েই গেছে, দেখেছো বাগানটা পুরো ঘাস ভর্তি হয়ে গেছে। আর লোক পাওয়া যায় না জানো তো। প্রত্যেকের এখানে চাষবাস, প্রত্যেকের বাগান বাড়ি, যে কেউ কাজ করে দেবে কোনো লোক পাওয়া যায় না এখানে। 500 টাকা করে রোজ, আবার সকালে পান্তা দিতে হবে 500 টাকা করে রোজ। তা সে যাই হোক, লোক পাওয়া যায় না। প্রত্যেকের যেহেতু চাষবাস, তো এখানে এখন থেকে চৈত্র মাসে ধরো বৈশাখ চৈত্র মাসে এই যে উচ্ছে ঝিঙে সব দানা বসানো শুরু হয়ে গেছে। তোমাদেরকে দেখাবো সবাই কেমন এখানে বাগান চাষ হয়। আমাদের এখানে উচ্ছে চাষ হয়। এই যে বর্ষা পড়ে যাচ্ছে, তো এখন সব উচ্ছে চাষ হবে। আর এই যে দেখছো এত বড় সজনে গাছ না, একটাও সজনে হয়নি। ফুল এসছিল কিন্তু ফুল সব ঝরে পড়ে গেছে। আর পেঁপে গাছগুলো দেখছো, ছোট ছোট পেঁপে বলে চুরি হয়নি, কিন্তু বড় পেঁপে আমি বীজ রেখেছি পাকাবো বলে। যেন 3টে পেঁপে একদম পুরো হাফ পাকা হয়ে গেছে। কত বড় বড়, অন্তত 1.5 কেজি করে ওজন হবে 3টে পেঁপে কত বড় বড়। পাকানোর জন্য রেখেছিলাম এই গাছটার মধ্যে। একটা ছোট্ট মতো হয়ে আছে, আর যে 3টে পাকানোর জন্য রেখেছিলাম সেইগুলো সব চুরি হয়ে গেছে। গাছ মনে তো আর বসে থাকা যায় না। আর এই যে দেখো, আমি লাল শাকের দানা নিয়ে এসেছি। লাল শাকের দানা ছড়িয়ে দেব, জমিতে ছড়িয়ে দেব। দিলে এখন যে বৃষ্টি হচ্ছে না, এই যে জল বৃষ্টি হচ্ছে, জল বৃষ্টির জন্য বেরিয়ে যাবে, জল দিতে লাগবে না। যেহেতু আমার জলের প্রবলেম জানো তো, এই যে জমির পাশে পুকুর রয়েছে, পুকুরটা আমার ভাসুরের ভাগে পড়েছে, তাই তো জল নিতে দেয় না জানো তো। শুধু জমিটা শুধু শুধু কী করবো বলো তো, ওই জন্য সব কলা গাছ লাগানো আর ওল গাছ লাগানো। এই যে ওল গাছ লাগানো হয়েছে, আমি এই ওল গাছের ভিতরে লাল শাকের দানাগুলো ছড়িয়ে দেব। দিলে এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে লাল শাকগুলো সব বেরিয়ে যাবে। আর জল নেই তো, ওই জন্য সব কলা গাছ বসানো রয়েছে, বাগান চাষ করা যায় না। পুকুরগুলো ভাসুরদের ভাগে পড়েছে। আর আমার একটা পুকুর দিয়েছে মাঠের দিকে, সেও তো কত দূর দিয়ে জল বয়ে আনা সম্ভব নয় মাঠ দিয়ে। আর এই যে ওল চাষ করা রয়েছে, তো এগুলো সব ওল বসানো রয়েছে জানো তো। এই যে ওল গাছে তো আর জল দিতে লাগে না, ও এমনি বৃষ্টির জলে বর্ষার সময় বেরিয়ে যায়। তার জন্য এই ওলের ভিতরে আমি লাল শাকের দানাগুলো ছড়িয়ে দিলাম। বৃষ্টি হচ্ছে যেহেতু গাছ বেরিয়ে যাবে,
আর এই দেখছো দুটো মানকচু পাশাপাশি, যেন মনে হয় যেন ভাই ভাই দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখেছো, একটা আর এদিকে একটা, দুটো মানকচু বড় বড় হয়েছে, বেশ মোটা মোটাই হয়েছে। আর অনেকগুলোই ছিল যেন মরে গেছে, এই যে গোড়াগুলো শুকিয়ে শুকিয়ে গেছে সব। অনেক গাছ ছিল, বড় বড় গাছ ছিল, আমি একবার ভিডিওতে দেখিয়েছিলাম, পুরো একটা বাগানের মতো ছিল। আবার লোক আবার তুলে নিয়ে চলে যায়। এই যে ওল বার হয়েছে দেখেছো, এই যে অল্প অল্প বৃষ্টি হচ্ছে তো একটা দুটো করে বার হতে শুরু হয়ে গেছে। আর আমাদের ওল হচ্ছে কি বলো তো, গাছ মানে এবছরে ওল তুলে আবার নতুন করে বসানো হয়নি, তার জন্য মাটি শক্ত হয়ে আছে, এই জন্য বার হতে দেরি হচ্ছে। ওল তো তুলে বসানো হয়নি, যা ওল ছিল তাই রয়ে গেছে, তোলা হয়নি। এই যে অল্প অল্প ছোট ছোট বার হচ্ছে, দেখো মাটিগুলো শক্ত হয়ে আছে তো, অত কোপানো হয়নি জানো, কোপালে হচ্ছে কি নরম হয় মাটিগুলো। আর এই যে একটা বাতাবি লেবু হয়েছে, জানো এত বড় গাছে যদি একটা লেবু হয় তাহলে মানুষের কীরকমই হবে বলো তো। এত বড় গাছে গত বছরে 5টা হয়েছিল, কত বড় গাছটা দেখো তো, একদম নিচ থেকে ওপর পর্যন্ত কত বড় বাতাবি লেবু গাছ। 5টা লেবু হয়েছিল গত বছরে, এবছরে ওই একটা হয়েছে। এবছর ঝড় বৃষ্টি বেশিরভাগ, ওই জন্য ফুল সব ঝরে পড়ে গেছে। আর লেবু গাছটা রেখেই বা কী হবে বলো তো, লেবুটা একটুও ভালোটা না, টক না মিষ্টি না হচ্ছে কি তিতো, রস নেই লেবুর মধ্যে, জানো তো। লেবুটা বেশ বড় বড়, ফুটবলের মতো বড় বড় হয় লেবু, কিন্তু লেবুর যে কোয়াগুলো একদম শুকনো হয়। ওই জন্যে ভাবি গাছটা কেটে দেবো, বেকার গাছ, খাওয়াও যাবে না লেবুর একটু রস থাকলে তারপর খাওয়া যায়, তাই না? যে টক হলেও খাওয়া যাবে বা তিতো হলেও চিবোনো যাবে রস থাকলে, একটুও রস নেই কিন্তু লেবু হয় বড় বড়। আর যে দেখো আমার গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছি, সেবা দিয়েছি। আর আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। আর আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। আর এই যে ড্রয়িংটা দেখছো, এই ড্রয়িংটা আমার মেয়ে ড্রয়িং করেছে, ও ফোন দেখে দেখে ঘরে বসে বসে ড্রয়িং করে, একা একাই ড্রয়িং করে, যেহেতু ড্রয়িং মাস্টার নেই, ফোনে চায় আমাকে ড্রয়িং দাও, তা ওই ড্রয়িং চলে আসে, ও একা একাই করে। তা আমার গপু সোনাকে কেমন লাগছে বলো তো, ফুল দিয়েছি বেশ সুন্দর করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের পাশে থাকবে। তোমাদের সাহায্যের হাত আমাকে অনেক অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা বন্ধুরা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে